আর কি আছে তোরা কি ভাগে কম পাইছস তুমি কি রাগ কইরা বাবার বাড়িতে যাইতাছো? ও বলতা বলতা মানুষ আর খুশিতে কি আছে তাই? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা সরাসরি কথা বলবো সত্যের মৃত্যু নেই নাটকের আসন্ন ২৫ নাম্বার পর্ব নিয়ে। আর সত্যি বলতে এই পর্বটা হতে যাচ্ছে পুরো গল্পের সবচেয়ে বড় সংঘর্ষের শুরু। প্রথমেই আসি সবচেয়ে বড় ইস্যুতে। সম্পত্তির ভাগ নিয়ে যে ঝড় উঠেছে সেটা এবার বিস্ফোরণে রূপ নিতে যাচ্ছে। ২৫ নাম্বার পর্বে আমরা খুব সম্ভবত দেখতে পাব পরিবারের ভেতরে দুইটা পক্ষ পুরোপুরি আলাদা হয়ে যাবে। একদিকে থাকবে যারা অন্যায়ের প্রতিবাদ করতে চায়, আর অন্যদিকে থাকবে যারা স্বার্থের জন্য চুপ করে থাকতে চায়। এখানে মুইনের চরিত্রটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সে এখন একটা কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। সে কি সত্যের পাশে দাঁড়াবে, নাকি কয়েক কোটি টাকার লোভে সবকিছু মেনে নেবে? আমরা দেখতে পারি মুইন প্রথমে দ্বিধায় থাকলেও ধীরে ধীরে তার ভেতরের মানবিক দিক জেগে উঠবে এবং সে হয়তো একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবে যেটা পুরো পরিবারের সমীকরণ বদলে দিবে। এবার আসি আমেনা আর সালাউদ্দিনের দিকে। এই দুজনের জীবন এখন সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। ২৫ নাম্বার পর্বে আমরা দেখতে পারি ওদের উপর চাপ আরও বাড়বে, এমনকি ওদের ওই বাড়ি থেকেও বের করে দেওয়ার পরিকল্পনা করা হতে পারে। কিন্তু এখানেই একটা টুইস্ট। সালাউদ্দিনের এবার আর চুপ থাকবে না। সে নিজের অধিকার নিয়ে কথা বলবে এবং প্রথমবারের মতো পরিবারের বিরুদ্ধে দাঁড়াবে। পর্বে আমরা দেখতে পারি সাগর হঠাৎ করে এমন কিছু রিভিল করবে যা সবাইকে শকড করে দেবে। এবার আসি ষড়যন্ত্রের দিকে। পরিবারের ভেতরে যারা আমেনার বিরুদ্ধে, তারা থামবে না, বরং তারা নতুন করে প্ল্যান করবে কিভাবে আমেনা আর সালাউদ্দিনকে পুরোপুরি শেষ করা যায়। সম্ভবত তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বা নতুন ফাঁদ তৈরি করা হবে। সব মিলিয়ে ২৫ নাম্বার পর্বে আমরা পাচ্ছি সম্পত্তির জন্য পারিবারিক যুদ্ধ, সত্য আর স্বার্থের মুখোমুখি লড়াই, আর বড় কোনো গোপন সত্য প্রকাশের ইঙ্গিত। সবচেয়ে বড় প্রশ্ন এখন, মুইন কি সত্যের পাশে দাঁড়াবে? সালাউদ্দিন কি তার অধিকার ফিরে পাবে? আর আমেনা, সে কি এই লড়াইয়ে টিকে থাকতে পারবে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানান আপনার মতে এই পরিবারের মধ্যে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক কে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরের ভিডিওতে।